তনুশ্রী চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে। তো তোমরা সবাই দেখেছো যে রিসেন্ট একটা কল রেকর্ডিং কিন্তু আবার ফাঁস করা হয়েছে। আমরা বহুবার কিন্তু ওয়াইটিতে শুনি কল রেকর্ডিং ফাঁস করা দণ্ডনীয় অপরাধ, কারো পারমিশন ছাড়া তার যদি কল রেকর্ডিং ফাঁস করা হয় তাহলে সেটা ভীষণ পরিমাণে অন্যায়। মনু সোনার রিসেন্ট তোমরা দেখেছিলে যে ঝিঙ্কু মামুনির বেশ কিছু ভিডিও ফুটেজ সে রিভিল করেছিল, যার জন্য তার ওপরে আইনত একটা স্টেপ নেওয়া হয়েছে। তো সেরকমভাবেই অপোজিটে আমাদের ওয়াইটির ওয়ার্ল্ড বলে যে পরিচিত আর কি, তার চ্যানেল থেকে একটা রেকর্ডিং ফাঁস হয়েছে। কার না? রিমের একটা কল রেকর্ডিং। তোমরা সবাই জানো যে রিম কিন্তু এই মনু সোনার সঙ্গে কথা বলেছিল, যেটা ওর নিজের ভিডিওতেই বলেছিল যে মনু সোনার সঙ্গে কথা বলেছিল। এটা জানার জন্য যে ঘটনাটা কতটা সত্যি কতটা মিথ্যা আমরা সবাই দেখেছো যে এখানে যেই ক্রিয়েটাররা বারবার বলেছে যে এখানে ভিডিও টু ভিডিও করা হবে, ভেতরের কোনো খবর কেউ বলবে না, ভেতর থেকে কোনো খবর নিয়ে কেউ ভিডিও করবে না, কিন্তু আমরা কার্যক্ষেত্রে দেখতে পেয়েছি হাতে গোনা কয়েকজন ক্রিয়েটার বাদ দিয়ে বেশিরভাগ ক্রিয়েটার ভেতরে খবরাখবর নিয়েই কিন্তু ভিডিও করে। একটা সময় সুতপা গোপন সূত্রে অ্যাপ্লাই করে ভিডিও করেছিল বলে আজকে অনেক বড় একটা বিপদের সম্মুখীন ও হয়েছে এবং যেটার জন্য ও সাফার করছে। সেই জায়গায় দাঁড়িয়ে তাকে যারা জ্ঞান দিয়েছিল তাদের মধ্যে এই রিমও ছিল। তারপরেও কিন্তু ও, তোমরা দেখেছো যখন এই যে সুতপার পোষ্যকে নিয়ে জ্যোতিষী কাণ্ড ঘটেছিল সেই সময়ও কিন্তু সেই জ্যোতিষকে এই রিম ফোন করেছিল ভেতর থেকে কোনো খবরাখবর জানার জন্য যে সুতপা যেটা বলেছে সেটা সত্যি না মিথ্যা। এই ক্ষেত্রেও কিন্তু ও মনু সোনাকে ফোন করেছিল জাস্ট ব্যাপারটা জানার জন্য। যদিও কিন্তু মনু সোনার কল রেকর্ডিং বা কোনো কিছু আমাদের কাছে ফাঁস করেনি, তবে মনু সোনা যে ওকে হোয়াটসঅ্যাপে ওই মহিলার ঝিঙ্কু মামুনির কিছু ভিডিও ফুটেজ পাঠিয়েছে সেটা কিন্তু ও বলেছিল। আজকের ডেটে দেখো কে কোন উদ্দেশ্যে কাকে ফোন করছে এবং সেটাকে পরবর্তীকালে কিভাবে কাজে লাগানো হবে কেউ কিন্তু জানে না। কাজেই আমি বলবো প্রত্যেকটা ক্রিয়েটারকে ভীষণ সাবধানতা অবলম্বন করতে, প্রত্যেকেই তার চ্যানেলের ভিউজ বাড়ানোর জন্য অনেক রকম টেকনিক অ্যাপ্লাই করে। এই ক্ষেত্রে হয়তো ও ভেবেছিল যে ভেতর থেকে কোনো খবর যদি নিয়ে আসতে পারি তাহলে একটুখানি যদি মানে টাচ করে দিতে পারি ভিডিওর মধ্যে যে আমি মনু সোনার সঙ্গে কথা বলেছিলাম বা মনু সোনার সঙ্গে আমার কি কথোপকথন হলো, এই ধামাকাদার একটা থাম্বনেল দিলেই হয়তো আমার সেই দিনকার আর্নিংটা একটু বেশি হবে। সেই কারণে হয়তো সেই লোভের বশবর্তী হয়ে হয়তো ফোনটা করেছিল, যেটা আজকে বুমেরাং হয়ে ওর দিকে ঘুরতে পারে সেই রকমই একটা ইঙ্গিত কিন্তু আমরা শুনতে পেরেছি। এবার আমরা সবাই কিন্তু কল রেকর্ডিংটা শুনেছি যে তার মধ্যে সেমন কোনো কিছু ব্যাপার নেই যে কাউকে ফাঁসানো হচ্ছে বা কিছু হচ্ছে, কিন্তু তবু আমি বলবো যে সাবধানতা অবলম্বন করতে, কারণ আমাদের সমালোচনার জগতে এখন কিন্তু প্রত্যেকটা ক্রিয়েটারের মাথার ওপরে একটা মানে কি বলবো, যে কোনো সময় যে কোনো ক্রিয়েটারকে যে কোনোভাবে ফাঁসিয়ে দেওয়া যেতে পারে। এটা এখন পরিস্থিতিটা সেমন হয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে ভীষণ সাবধানতা অবলম্বন করা সবারই উচিত, এটুকুই বলবো। এবার চলে আসি আমাদের চীনার ব্যাপার। তোমরা দেখেছো যে রিসেন্টলি চীনার যে শর্ট চ্যানেলটা, যেই চ্যানেলটা অ্যাকচুয়ালি ছিল দীপ্তর চ্যানেল, যেটা চীনা একটা টাকা দিয়ে ওই চ্যানেলটা নিজের করেছিল, সেই চ্যানেলটা কিন্তু চীনা সমস্ত ভিডিও যা ছিল সমস্ত ভিডিও ডিলিট করে দিয়েছে। তার মানে ওই চ্যানেলটা যার ছিল সে নিশ্চয়ই চ্যানেলটাকে এবার নিজে আবার নিয়েছে, এবং সেই চ্যানেলটায় কিন্তু যখন চীনা নিয়েছিল সাবস্ক্রাইবার অনেক কম ছিল, এখন কিন্তু বেশ ভালো রকমের সাবস্ক্রাইবার রয়েছে। তো
চীনা রিসেন্ট ইঙ্গিতে আকার ইঙ্গিতে তোমাদের বুঝিয়েই দিয়েছে যে 1 বছর আগে চীনা যেই জায়গায় দাঁড়িয়েছিল আজকের ডেটেও কিন্তু চীনা সেই একই জায়গায় দাঁড়িয়ে আছে। তার মানে তার কোনো রকম সেই দিনকেও সে যেরকম নিঃস্ব অবস্থায় শ্বশুর বাড়ির থেকে বেরিয়েছিল আজও সে নিঃস্ব অবস্থায় দাঁড়িয়ে রয়েছে। বারবার ব্যাংকের দরজায় যাচ্ছে, ব্যাংকের দোরগোড়ায় যাচ্ছে, খবর নিচ্ছে যে তার পেমেন্ট ঢুকেছে কিনা, ইউটিউব পেমেন্ট ঢুকেছে কিনা। ভাবুন, একটা মেয়ে বিগত 1.5 বছর থেকে ইউটিউবে কাজ করছে, তার নিজের চ্যানেল খুলে 1.5 বছর থেকে সে কাজ করছে, সেই 1.5 বছরে পার মান্থ সে 1 লাখ টাকার উপরে ইনকাম করেছে, অথচ আজকে তার অ্যাকাউন্ট ফাঁকা। কেন? এর জন্য দায়ী কে যদি আমরা বলি, এক কথায় উত্তর বলা যেতে পারে, এর জন্য দায়ী পরিপূর্ণভাবে চীনা। কারণ অন্ধের মতন কাউকে বিশ্বাস করা, অন্ধের মতন কাউকে কারো ওপরে ভরসা করা, যেই মেয়েটা তার 5 বছরের বিবাহিত সম্পর্কে এইভাবে লাথিচাটা খেয়েছে, যাকে তার স্বামী 5 বছরে নিঃস্ব করে রাস্তায় দাঁড় করিয়ে দিয়েছে, তারপরে তার একটু তার নিজের ওপরে বোঝা উচিত ছিল যে অর্থ মানুষকে কিভাবে চেঞ্জ করে দিতে পারে। অর্থের মোহ এমন মোহ যে অর্থের জন্য মানুষকে জীবন নাশ করে পর্যন্ত দিতে পারে। আত্মীয় স্বজন সব নিজের লোক পর হয়ে যায় অর্থের সম্পর্কে। অর্থের যখন টানাপোড়েন চলে না, আর স্বার্থের যখন ঘা লাগে না, নিজের লোকও পর হয়ে যায়। রক্তের সম্পর্ক বেইমানি করতে দুবার ভাবে না। টাকার সম্পর্ক এমনই একটা সম্পর্ক, সেইখানে দাঁড়িয়ে চীনা যেখানে বারবার ঠকেছে, তারপরেও একই ভুলের পুনরাবৃত্তি, যেখানে বারবার প্রত্যেকটা আমরা যারা চীনাকে সমর্থন করি তারা পর্যন্ত পই করে বলেছি, কারো ওপরে টাকা পয়সার ব্যাপারে নির্ভরশীল হবি না। টাকা পয়সার ব্যাপারটা নিজেরটা নিজে হ্যান্ডেল করবি, কোনো দ্বিতীয় পার্সেন্টের ওপরে ভরসা করবি না। সেখানে একটা 3rd পার্সেন্টের ওপরে ও ভরসা করে তার কাছে ইমেল আইডি, তার কাছে জিমেল, তার কাছে ফোনের ইউপিআই পিন, তার কাছে সমস্ত ব্যাংক ডিটেলস, সমস্ত কিছু দিয়ে বসে রয়েছে। কারণ কেন বলছি, কদিন আগেই তোমরা শুনেছো যে তার যে সেক্রেটারি রাখা হয়েছে, সেই সেক্রেটারি কিন্তু তার সমস্ত এই দিকগুলো, তার জিমেল, তার ইমেল, তারপরে তার নাম কি বলে, তার ব্যাংকের ট্রানজাকশান, ইভেন প্রমোশনাল অ্যাডভার্টাইজগুলো যে হবে সেইখানে কত টাকা লেনদেনে রাজি হবে, কত টাকা সে নিলে ওই প্রমোশনটা করে দেবে, সেইগুলোর দায়িত্ব পর্যন্ত দিয়ে এই মেয়েটি বসে আছে। আমি বলি, তোর শিক্ষা কবে হবে? আমার এখন একটাই প্রশ্ন করতে তোকে ইচ্ছা করছে, তোর শিক্ষা কবে হবে? তুই দেখেছিস পয়সা ছাড়া রাস্তায় বেরিয়ে আসার পরে একটি মেয়ের জীবন কি ভয়ঙ্কর হতে পারে? সেই দিনগুলো কি করে ভুলে গেলি যে একটা ঘরের মধ্যে চোরের মতন তোকে থাকতে হয়েছে দীর্ঘদিন তুই ভিডিও করেছিস, তুই কিছু দেখাতে পারিসনি। একটা ঘরের মধ্যে বসে শুধু একটা চায়ের কাপ, একটা চায়ের মানে চা হচ্ছে, শুধু ওভেনের ওপরে চায়ের পাত্রটার ওপরে ফোকাস দেখিয়ে তোকে ভিডিও করতে হয়েছে। সেই দিনগুলো তুই কি করে ভুলে গেলি? একটা মানুষ সম্বন্ধে যারা নেগেটিভ ক্রিয়েটার বারবার বিভিন্ন তথ্য তুলে আনছে, কোনো দিনও আমি এই ছেলেটার সঙ্গে ইনভলভমেন্টটাই তোর আমি পছন্দ করিনি। বারবার বহু ভিডিওতে বলেছি যে চীনার মাতৃত্বের লড়াইতে চীনার পাশে আছি, কিন্তু চীনা এই যে পরকীয়ার সম্পর্কে যেটা হয়েছে সেই ছেলেটিকে একদম সমর্থন করি না। কারণ ওই ছেলেটা সমর্থনযোগ্য নয়, ছেলেটাকে দেখলেই বোঝা যায়। আমি জানি না কোন মোহে মানুষ যখন কোনো একটা মানে কি বলবো ধ্বংসের মধ্যে পড়ে যায় না, বিধ্বস্ত মানসিক অবস্থায় পড়ে, তখন যাকে হাতের সামনে পায় তাকেই খড়কুটোর মতন আঁকড়ে ধরে বাঁচতে চায়। সেই সুযোগটা এই ইতরটা পুরো দমে নিয়েছে। আজকের ডেটে সেই জায়গায় দাঁড়িয়ে তুই দেখ, সেই নিঃস্বর জায়গায় নিঃস্ব হয়ে বসে রয়েছিস। আজকে বলতে বাধ্য হচ্ছি, বহু মেয়েরা জানিস
তোর মতন এত সুযোগ পায় না। বিশ্বাস কর কি কঠিন পরিস্থিতিতে কত মেয়েরা যে বসবাস করছে ভাবতে পারবি না। তাদের মাথার ওপরে বাপের বাড়ির ছত্রছায়া নেই, তারা শ্বশুর বাড়িতে অত্যাচারিত হয়েও বেরিয়ে গিয়ে বাপের বাড়িতে স্থান পায় না। তাদের বাবা মারা তাদের হাতটা ধরে মাথার ওপরে হাত রেখে বলে না আমরা আছি। তারা লাথি ঝাঁটা খেয়ে কুকুরের মতন জীবনযাপন পালন করছে শ্বশুর বাড়িতে, কিন্তু তারপরেও তারা বেরিয়ে যেতে পারে না, কারণ তারা নিজেরা স্বাবলম্বী নয়। সন্তান নিয়ে রাস্তায় বেরিয়ে যাওয়ার মতন পরিস্থিতি তাদের নেই। সেই জায়গায় দাঁড়িয়ে তোকে ভিউয়ার্সরা, তোর ভালোবাসার ভিউয়ার্সরা তোকে অনেক তাড়াতাড়ি সারভাইভ করিয়েছে, অনেক তাড়াতাড়ি তোকে ভালো একটা জায়গায় দাঁড় করিয়েছে। তোকে সেই পরিমাণ অর্থ কষ্ট সহ্য করতে হয়নি। স্বামী থাকা অবস্থায় বহু মেয়ে কি পরিমাণ অর্থ কষ্ট সহ্য করে, কি পরিমাণ প্রয়োজনীয় জিনিসের জন্য কষ্ট করে থাকে ধারণা করতে পারবি না। সেই জায়গায় দাঁড়িয়ে তুই কিন্তু অর্থ কষ্টের যে তোর জায়গাটা ছিল ওই বাড়ির থেকে বেরিয়ে আসার পরে, সেটা কিন্তু খুব সীমিত টাইমের জন্য ছিল। তোকে কিন্তু ভিউয়ার্সরা একেবারে হামলে পড়ে গিয়ে ভিউজ দিয়ে তোকে সেই জায়গা থেকে উঠিয়ে দাঁড় করিয়েছে, কিন্তু সেইখানে আজকে তোর নির্বুদ্ধিতার কারণে তুই সেই আবার একই গাড্ডায় একই জায়গায় দাঁড়িয়ে আছিস। তোর নির্বুদ্ধিতার কারণে বারবার, তুই তো কারো ভিডিও দেখিস না, বারবার তোকে যারা সমর্থন করে তারা তোকে পই করে বলেছে কোন খাতে কিভাবে টাকাগুলো রাখা দরকার। এমার্জেন্সি পারপাস, তার মানে তুই কোনো টাকা জমাসিনি, যেখান থেকে আজকে তুই একটা অ্যামাউন্ট খরচা করতে পারবি, যেখানে মাসে আজকে এতগুলো দিনে নাই করে 25-30 লাখ টাকা তো তোর ইনকাম করার কথা। হ্যাঁ, সেই জায়গায় দাঁড়িয়ে তোর আজকে হাত নীল, তোর হাত ফাঁকা, তোর হাত শূন্য। তুই আজকে ইউটিউবের টাকার জন্য হন্যে হয়ে গিয়ে দাঁড়িয়ে আছিস। আমাদের মতন ক্রিয়েটারদের কথা ভাবতো, যারা 3 মাস 4 মাস অন্তর গিয়ে 5 মাস অন্তর গিয়ে একটা পেমেন্ট পায় এবং সেই পেমেন্টের টাকার ওপরে তারা চলে, তারা কতটা কষ্ট করে তারা চলে। হ্যাঁ, সেখানে দাঁড়িয়ে তোরা মাস গেলে লাখ লাখ টাকা ইনকাম করেছিস, প্লাস তার সঙ্গে প্রমোশনাল ভিডিও। তারপরেও সেই টাকা যদি না রাখতে পারিস, সেইখানে আফসোসের কোনো জায়গা থাকে কি? সেখানে আর বলার কিছু থাকে কি? যেখানে এত বড় একটা ধাক্কা খেয়ে তুই বেরিয়ে আসলি, যেখানে অর্থ না থাকলে কিভাবে জীবনযাপন করতে হয় তুই নিজে প্রত্যক্ষ প্রমাণ পেলি। তারপরেও দাঁড়িয়ে তুই একই ভুল যদি করতে থাকিস ডে বাই ডে, সেখানে কেউ কিচ্ছু করতে পারে না। আমি জানি তোর শ্বশুরবাড়ির ক্ষেত্রে তোর যেই অভাবগুলো ছিল, স্বামীর কাছ থেকে একটু ভালোবাসা, একটু বিশ্বাস, সহানুভূতি, একটুখানি প্যাম্পার করা, একটু আগলে রাখা, যেটা প্রত্যেকটা মেয়ে চায়, শুধু তুই না, প্রত্যেকটা মেয়ে চায় তার স্বামী তাকে আগলে রাখুক, তার স্বামী তাকে ভালোবাসুক, তার স্বামী একটু যত্ন করুক, কেয়ার করুক, একটু প্যাম্পার করুক, এগুলো প্রত্যেকটা মেয়ে চায়। কিন্তু যারা পায় না তারা তো দুর্ভাগ্যের শিকার, তাদের কিচ্ছু করার থাকে না। তুই তো বেরিয়ে এসছিস, বহু মেয়েরা বেরোতেই পারে না। সেখানে দাঁড়িয়ে তুই আজকে তোর সেই নির্ভরতা, তুই যেরকম আগে স্বামীর ওপরে ডিপেন্ডেবল ছিলিস, তুই আজকের ডেটেও কোনো থার্ড পার্সেন্টের ওপর ডিপেন্ড হয়ে বসে রইলি, যেখানে বারবার ভিউয়ার্সরা তোর কমেন্ট বক্সে লিখে এসছে অর্থের ব্যাপারে কারো ওপরে ভরসা করো না, নিজের ব্যাংক ডিটেলস কারো সঙ্গে শেয়ার করো না, নিজের ইউপিআই পিন, নিজের ফোনের পাসওয়ার্ড, নিজের ওর নাম কি বলে অ্যাকাউন্টের ডিটেলস কারো সঙ্গে শেয়ার করো না। ইভেন এটাও তোকে আমরা বলেছি যে ওয়াইটির যে টাকাটা তোর ঢোকে তার জন্য তুই আলাদা স্যালারি অ্যাকাউন্ট একটা আলাদা কর, যেখানে শুধু ইউটিউবের টাকাটা ঢুকবে, আর যেখানে তোর প্রমোশনাল অ্যাডগুলোর জন্য ইউপিআই ট্রানজ্যাকশন লাগে সেখানে তুই অন্য একটা অ্যাকাউন্ট কর, যেখানে তোর প্রমোশনাল অ্যাডের জন্য প্রমোশনাল অ্যাডের টাকাগুলো ঢুকবে, এবং সেখান থেকে একটা অ্যামাউন্টের টাকা তুই সংসার খরচার জন্য তোল, আর বাকিটা তুই রেখে দে। আজকে এমন পরিস্থিতি কেন বলতো, যে আজকে তুই মানে বিজনেসের জন্য যে মাল তুলবি সেই জন্য তোকে টাকার চিন্তা করতে হচ্ছে।
টাকার চিন্তা করতে হচ্ছে। আজকে একটা বিজনেস করতে গেলে তার পুঁজি লাগে, একটা পুঁজি লাগে, কিন্তু সেই পুঁজি যদি তুই আজকে বিজনেসে কত টাকা ইনভেস্ট করছিস, সেখান থেকে কত টাকা লাভ উঠে আসছে সেটারও তো তোকে হিসাব রাখতে হবে। তুই যদি এমন হস যে 10 টাকার তুই মাল এনে 20 টাকায় তুই বিলিয়ে দিলি, মানে 20 টাকা তোর কাস্টমারকে এক্সট্রা আরও দিয়ে দিলি, তাহলে সেখান থেকে তুই লাভ করতে পারবি কি? সেখান থেকে তুই বিজনেসে কোনো লাভ করতে পারবি কি? 10 টাকার যদি তোর মানে অ্যাকাউন্টে না ঢোকে, তুই কতদিন ইউটিউবের টাকায় বা প্রমোশনাল অ্যাডের টাকা দিয়ে তুই এই ব্যবসা চালাতে পারবি? হ্যাঁ, সেখানে তুই আজকে যেই মালগুলো বিক্রি করছিস সেই মালের থেকে তো লাভের টাকা তো কিছু উঠে এসছে, নিশ্চয়ই সেখান থেকে কিছু লাভের টাকা উঠে এসছে। কালে আজকে তোর এরকম পরিস্থিতি কেন? আমি সত্যি আমার মাথার উপর দিয়ে যাচ্ছে এত টাকা। হ্যাঁ, একটা দুটো পয়সা না, মাস গেলে লাখ লাখ টাকা ইনকাম করেছিস প্রত্যেক মাসে। হ্যাঁ, সেই জায়গায় দাঁড়িয়ে আজকে তুই এই রকম তোর পরিস্থিতি। হ্যাঁ, যেই ভুলটা একবার করেছিস, মানুষ ভুল যদি বারবার করে সেই ভুলটা কিন্তু আর ক্ষমার যোগ্য থাকে না। একবার ভুল করেছিস, মানুষ মেনে নিয়েছে, এটা সেকেন্ড টাইম তুই একই ভুল করছিস, আর তোর বাবা মা, আমি জানি না তারা কি ধরনের মানুষ, যে তারা তাদের মেয়েকে কোন পথে হাঁটলে তার মেয়ের টাকাগুলো কিভাবে তারা কোন খাতে সেভ করে কিভাবে রাখা উচিত সেইটুকু তার মেয়েকে তারা পরিচালনা করে না। তাদের এখনো ক্যাজুয়ালি তারা হেসে যাচ্ছে, হ্যাঁ, খেলে যাচ্ছে, তাদের কাছে কোনো ব্যাপারই না। জীবনের চরম থেকে চরম পর্যায়ে তোর ওপর দিয়ে যখন ঘটে গেছে, তখনও তো আমি দেখেছি তারা ক্যাজুয়ালে হেসে যাচ্ছে, আনন্দ করে যাচ্ছে, ফুর্তি করে যাচ্ছে। মেয়ে রাস্তায় রয়েছে, ছেলের বিয়েতে তারা নেচে বেড়াচ্ছে। জানি না এটা কি করে সম্ভব, বিশ্বাস কর, আমি সত্যি জানি না এটা কি করে সম্ভব। আজকে জানিস ভীষণ খারাপ লাগছে যে কি পরিস্থিতির মধ্যে তুই দাঁড়িয়ে আছিস রিয়ালাইজ করতে পারছি, বলতে পারছিস না। তুই লোককে বোঝাতে চাইছিস যে আমি নর্মাল আছি, আমি ভালো আছি, আমি জিমে ভর্তি হয়েছি, একটা আলাদা অনুভূতি হচ্ছে, বেশ হালকা লাগছে, কিন্তু কোথাও না কোথাও তোর মুখের মধ্যে কিন্তু ডিপ্রেশনটা একদম তেড়ে ফুড়ে বেরিয়ে আসছে, যেটা তুই তোর হাসি দিয়ে ঢাকতে পারছিস না, আর যেটা আমাদের কাছে ভীষণ যন্ত্রণাদায়ক। কারণ আমরা প্রত্যেকটা মুহূর্তে চেয়েছি তুই নিজের পায়ে দাঁড়িয়ে এমন একটা জায়গায় দাঁড়া যেখানে তুই তোর সন্তান নিয়ে হাসি খুশিভাবে একটা একদম সিদ্ধারা সোজা করে দাঁড়িয়ে সমাজে মাথা উঁচু করে চল। ভুল সিদ্ধান্ত নয়, বারবার বলেছি না, ভুল সিদ্ধান্ত নয়, একটা ভুল করে বেরিয়ে এসছিস, আর কোনো ভুল সিদ্ধান্ত নয়, ভুল কোনো মানুষকে জীবনে এন্ট্রি দেওয়া নয় এন্ট্রি দেওয়া। সেখানে তুই একটা 3rd-এর ওপরে পুরো দমে নির্ভরশীল হয়ে পড়লি, এমন নির্ভরশীল যে টাকা পয়সার লেনদেন পুরো তার ওপরে, শুধু টেকনিক্যাল ব্যাপার, ইউটিউবের চ্যানেলের ব্যাপারটাও তার ওপরে তুই ছেড়ে দিয়েছিস। হ্যাঁ, তুই আজকে 6 বছরের ওপরে তুই ব্লগিং করিস, তুই একটা থাম্বনেল ঠিক করে সেট করা তুই শিখিসনি কেন? খুব কঠিন কাজ, টেক চ্যানেলগুলো দেখলে থাম্বনেল তৈরি করা খুব কঠিন কাজ। হ্যাঁ, আজকে মানুষের ওপরে নির্ভরশীল হলে মানুষ এইভাবেই ঠকায়। কেন? অর্থ লোভ, ভীষণ বড় লোভ। সবাই অর্থ লোভ সংবরণ করতে পারে না, আর পার্সোনাল ডিটেলস, হ্যাঁ, অর্থের ব্যাপারে পার্সোনাল ডিটেলস এখন কেউ কারোর সঙ্গে শেয়ার করে না। স্বামীও স্ত্রীর সঙ্গে শেয়ার করে না, স্ত্রীও স্বামীর সঙ্গে শেয়ার করে না। বেশিরভাগ ফ্যামিলিতে তাই হয়, দেখে আয় গিয়ে তুই। সেখানে তুই একটা 3rd-এর ওপরে কাকে সেক্রেটারি রেখেছিস, তার ওপরে সমস্ত কিছু দিয়ে দিয়েছিস। আমি বলবো এইবার যে শিক্ষাটা তোর হলো, এই শিক্ষা থেকে যদি তুই আর শিক্ষা গ্রহণ না করিস, বারবার সময় তোকে সুযোগ দেবে না, আজ তোর ভিউজ আছে, আজ তুই প্রমোশনাল অ্যাড পাচ্ছিস, কিন্তু পরবর্তীকালে এমনও হতে পারে এই ইউটিউব চ্যানেলের থেকে তোর ভিউজ আরও ডাউন হয়ে গেলে তুই প্রমোশনাল অ্যাড পাচ্ছিস না। তখন তুই কি করবি? আমরা অন্তত এইটুকু ভেবেছিলাম যে যাক
মেয়েটা ওইখান থেকে লাঠিঝাঁটা খেয়ে বেরিয়ে এসছে। আজকের ডেটে চীনা স্বাধীনভাবে চলতে পারছে, আজকে চীনা নিজের ইনকামের টাকা নিজে খরচা করতে পারছে, নিজে কোন খাতে কিভাবে টাকা ব্যয় করবে, কত টাকা সংসার খরচায় লাগাবে, কত টাকা সেভিংস করবে, কত টাকা বিজনেসের কাজে লাগাবে, এটা সে সুস্থ সুন্দরভাবে সে মনে হয় হিসাব কিতাব করে নিয়েছে। কিন্তু আজকে দেখছি পুরো ভোবা। তুই যেইখানে দাঁড়িয়েছিলিস আজও সেইখানেই দাঁড়িয়ে আছিস। তুই পরনির্ভরশীলতা থেকে এখনো বেরোতে পারিসনি, এখনো তুই কারো হাত ধরেই তুই চলতে চাইছিস। আমায় পথ দেখিয়ে নিয়ে চলো হে সখা, আমি তো অন্ধকানা, এরকম ব্যাপারটা তোর হয়েছে, এবং এই ব্যাপার থেকে যতদিন তুই বেরোতে না পারবি ততদিন যার ওপরে তুই নির্ভর হতে চাইবি তারাই তোকে ঠকিয়ে এইভাবে তোর টাকা নিয়ে চলে যাবে। আজকে রাতের পর রাত প্রমোশনাল ভিডিও, হ্যাঁ রাতের পর রাত প্রমোশনাল ভিডিও, খেয়ে না খেয়ে প্রমোশনাল ভিডিও করা, অ্যাড করা, তারপরে তার নিজের বিজনেসের প্যাকিং করা। এই যে কষ্ট করে টাকাগুলো ইনকাম করেছে সেই টাকাগুলো কি হলো? পুরো ধুলির সাথ হয়ে জলে চলে গেল। হ্যাঁ, ইনকাম করলি তুই আর সেই টাকা দিয়ে ফুর্তি করছে অন্য কেউ। তুই অনেকটা ক্যাজুয়াল আছিস, কিন্তু বিশ্বাস কর আমাদের জ্বলে যাচ্ছে, পুরো আমাদের জ্বলে যাচ্ছে। আমরা বুঝতে পারছি যে টাকাটা নিয়ে তোর একটা বড় অ্যামাউন্টের টাকা নিয়ে 9-6 হয়েছে, যেটা তুই বলতে পারছিস না। আজকে ইউটিউবের পেমেন্টের ওপরে তোর 1 মাসের পেমেন্ট আটকে গেলে আর মানে দেরি করে পেলে তোর চিন্তা হওয়ার কথা নয়, হ্যাঁ সেখানে আজকে গালে হাত দিয়ে তোকে চিন্তা করতে হচ্ছে, কারণ মাস গেলে তোকে ইলেকট্রিক বিল, তোর নাম কি বলে ফ্ল্যাটের ভাড়া, তারপরে তোর সংসার খরচা, তোর ওইদিকে কেসের পেছনে টাকা, এতগুলো টাকা তোকে হ্যাঁ চালাতে হয়, এতগুলো টাকা তোকে খরচা করতে হয়, মাথার উপরে বিশাল একটা চাপ থাকে। আর তখন যখন অ্যাকাউন্ট শূন্য থাকে, কোনো মানুষের মাথায় মনের ওপরে কি পরিমাণ প্রেশার হতে পারে রিয়ালাইজ করতে পারি। সেই জায়গায় দাঁড়িয়ে বলছি, আর কবে শিখবি? এবার শেখ। অন্তত যদি কোনো তোর অনেক ভিউয়ার্স এমন আছে যারা তোর ভালো চায়, যারা তোর সঙ্গে পার্সোনালি যোগাযোগ করেছে, দরকার হলে তাদের সঙ্গে আলোচনা করে সুপরামর্শ নে। আমি জানি তোকে সুপরামর্শ দেওয়ার বা তোকে সঠিক পথ দেখানোর লোকের ভীষণ অভাব, যার জন্য আজকে তুই বারবার একই ভুল করছিস। সেই কারণে করছিস, কারণ তোর টাকা কিভাবে ম্যানেজমেন্ট করতে হবে, কিভাবে চলতে হবে, কিভাবে রাখতে হবে, কোন খাতে কত টাকা ব্যয় করতে হবে, কত টাকা সেভিংস করতে হবে, কত টাকা বিজনেসের কাজে লাগাতে হবে, এগুলো সম্বন্ধে তোরা কোনো পরিপক্ক কোনো ধ্যান নেই, ধারণা নেই। কারণ তোর বয়সটাও অল্প, আর তুই একটু প্যাম্পার হওয়া একটা মেয়ে, যে একটুখানি আদো একটু আতুতুতু পুতুতুতু এরকমভাবে থাকতে ভালোবাসিস, সেটা কোনো অন্যায় নয়। কিন্তু পরিস্থিতি আজকে তোকে অনেক কঠিন পরিস্থিতিতে সামনে দাঁড় করিয়েছে। সেই কঠিন পরিস্থিতিতে চলার জন্য তোকে অনেকটা স্ট্রং হতে হবে, এবং সব থেকে বড় কথা হচ্ছে অন্যের ওপরে নির্ভরশীলতা তোকে হাঁটাতে হবে। তোকে নিজে পথ চলার জন্য তোকে স্ট্রং হয়ে অন্যের হাত ছেড়ে সমস্ত পরিস্থিতিতে আমি একা দাঁড়িয়ে লড়াই করতে পারবো, সেই মানসিকতা রাখতে হবে। আমি ওর নাম কি বলে ব্যাংকের কাজের জন্য একজনের ওপরে নির্ভর হব, আমি ইউটিউব চ্যানেল চালানোর জন্য একজনের ওপরে নির্ভর হব, আমি আমার বিজনেস চালানোর জন্য নির্ভর হব। এই রকম নির্ভরশীলতা নিয়ে যদি তুই চলিস, আবার তুই ঠকবি, আবার তুই পড়বি। আর এই কষ্ট করা উপার্জনের টাকা নেপোয় মারে দই করে অন্য কেউ ফুর্তি করে বেড়াবে। ভীষণ খারাপ লাগছে, বিশ্বাস কর, ভীষণ খারাপ লাগছে। এটুকুই বলার ছিল বন্ধুরা। মানে সত্যি বলবো, এমন অনেক পরিস্থিতি সত্যি আসে, অনেক মানে বেশ কিছু আমি বলেছি না তোমাদের যে আমার কাছের বেশ কয়েকজন মানুষের জীবনে এত দুর্বিষহ, সেখানে চীনা অনেক ভালোভাবে সারভাইভ করে অনেক তাড়াতাড়ি রিকভার করে এসছে, অনেক ভালোভাবে আছে। সেই আমার দেখা সেই মেয়েদের থেকে অনেক 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 ভালো রয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে ইনকাম করে স্বাবলম্বী হয়েও যদি আবার সেই শূন্যতে এসে ফিরতে হয়, তখন ভীষণ যন্ত্রণা হয়,
বিশ্বাস করো ভীষণ যন্ত্রণা হয়। এটুকুই বলার ছিল, রাখছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থেকো। আর আমি যে কথাগুলো বললাম ঠিক বললাম না ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিও।